প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এয়ারপোর্টে নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। 4103টি শূন্য পদে এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি রয়েছে। এখানে আপনারা 10 and 12 পাস করে থাকলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের জন্য খুবই ভালো খবর রয়েছে, আপনাদের এখানে খুব সহজে কিন্তু চাকরিটি হয়ে যেতে পারে, কারণ এখানে আপনারা 35% মার্কস নিয়ে পাস করলেই আপনারা চাকরিটি পেয়ে যাবেন। ভারতীয় সমস্ত ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হবে, এর জন্য আপনাদের সিলেকশন প্রসেস কি রয়েছে এবং আপনার যে রিটিন এক্সাম নেওয়া হবে, রিটিন এক্সামের সিলেবাস কি রয়েছে, আপনাদের এক্সামের সেন্টার কোথায় কোথায় রয়েছে, আপনারা কোথা থেকে আবেদন করতে পারবেন, এছাড়া আপনারা কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট কিন্তু দিয়ে থাকি। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যাওয়ার জন্য কি করবেন, গুগল বা ক্রোমে চলে যাবেন। গুগল বা ক্রোমে গিয়ে আপনারা কি করবেন, NIA-aviation-service.com এই লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। NIA অ্যাভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এখানে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য সরাসরি আপনারা কিন্তু নিচে চলে যাবেন। সরাসরি নিচে চলে গেলে এখানে দেখতে পাবেন নোটিফিকেশন অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশন রয়েছে, এখানে হিন্দিতে আপনাদের কিন্তু ডাউনলোড করার জন্য হিন্দিতে অপশন রয়েছে এবং ইংলিশে, আপনারা যদি ইংলিশে ডাউনলোড করতে চান ইংলিশে টাচ করলে ডাউনলোড হয়ে যাবে। এছাড়া বলে দিই, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করার জন্য সরাসরি লিঙ্ক রয়েছে, এখানে গিয়েও আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনারা কিন্তু বিস্তারিত জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু আপনাদের কিন্তু সমস্যায় পড়বেন অ্যাপ্লাই করার সময়। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশটি, যার অ্যাডভার্টাইজ নম্বর এখানে দেওয়া রয়েছে। এখানে আপনাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন পদে এখানে আপনাদের নিয়োগ করাবে, অর্থাৎ CSA পদে এখানে আপনাদের নিয়োগ করাবে। এখানে আপনাদের ইন্টারমিডিয়েট অর্থাৎ 10+2 পাস করে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এখানে আপনাদের স্যালারি 14,000 থেকে 28,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 4103টি, এখানে শূন্য পদ রয়েছে আপনাদের। এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে সম্পূর্ণ প্রসেসগুলো এখানে কিন্তু বলা রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা অবশ্যই ভিডিও পজ করে এই প্রসেসগুলো দেখতেই পারেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে, এখানে 400 টাকা প্লাস জিএসটি রয়েছে। এখানে কিন্তু সব প্রার্থীর জন্য কিন্তু এই 400 টাকা প্লাস জিএসটি রয়েছে। এখানে ইলিজিবল ক্যাটেগরি কি বলা আছে, এখানে আপনাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকতে হবে, এর সাথে আপনাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু চালু হয়ে গেছে 6 জানুয়ারি 2026 তারিখ থেকে। এখানে লাস্ট ডেট রয়েছে 15 এপ্রিল 2026। আপনাদের সিলেবাস কি রয়েছে, এখানে যে আপনাদের রিটিন এক্সাম নেওয়া হবে তার সিলেবাস কি রয়েছে, ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, নিউমেরিক অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস গুলি থেকে থাকবে কিন্তু 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের জন্য। মোট 100 নাম্বারের এখানে আপনাদের এক্সাম নেওয়া হবে। আপনাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে, এখানে কিন্তু সমস্ত স্টেটে কিন্তু এখানে কিন্তু আপনাদের এক্সাম সেন্টার রয়েছে। আমরা কিন্তু সরাসরি দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনাদের এক্সাম সেন্টার রয়েছে। এছাড়াও বাকি স্টেট থেকে যদি কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটি পজ করে দেখে নেবেন যে কোথায় কোথায় আপনাদের এক্সাম সেন্টার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের জন্য কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে, কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, খড়গপুর, পুরী, মালদা এই স্থানে কিন্তু আপনাদের এক্সাম সেন্টার রয়েছে। মোড অফ সিলেকশন কি বলা আছে, আপনাদের যে রিটিন এক্সাম হবে রিটিন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু আপনাদের সরাসরি নিয়োগ করা হবে। এখানে আপনাদের কি বলে যে রিটিন এক্সামে 35% মার্কস পাইলে আপনারা কিন্তু অবশ্যই এখানে পাস করে যাবেন।